হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ। তো সেদিন ছিল জন্মাষ্টমী। তো বাজার থেকে গোপালের অনেক কিছু জামা কেনা হয়েছিল, জামা, আসন। যেহেতু আমাদের বাড়িতে আরেকটি ছোট্ট গপু আছে, তাই সে যেহেতু আগে থেকেই আছে, তার সব কেনা আছে। আর আমার পাশেই দেখতে পাচ্ছ নতুন গপু, তার জন্যই সব কিছু এসব কেনা হয়েছে, নতুন নতুন সব। তো আমি একে একটু পরিয়ে পরিয়ে দেখছিলাম, চুলটা পরালাম, হচ্ছিল না, ছোট হয়েছে। তারপর মুকুটটা পরিয়ে দেখছিলাম, স্নান টান কিছুই হয়নি, সন্ধ্যেবেলা হবে, এমনি তাও পরিয়ে দেখছিলাম। তারপরে বালা, বাঁশি আর তিলকের একটা কাঠি কিনেছিলাম, যেটি হচ্ছে মানে ছাপ দিলেই হয়ে যাবে এটা। তারপরেই এসব করার পর বিকেলবেলা দেখি মা সব জোগাড় করছে, তাল, নারকেল, কর্পূর হচ্ছে প্রসাদ হবে বলে। তারপরে সেদিকে মিক্সার আওয়াজ পেয়ে আমি ছুটতে ছুটতে যাই রান্নাঘরে, দেখি মা কী করছে। তারপরে দেখি মা চাল বাটছে কর্পূর মালপোয়া হবে বলে। তো তারপর রান্না বসে গেছে, তার ভাজা পিঠে হচ্ছিল, আর সেই পাশে হচ্ছিল গুড় পিঠে, এদিকে লুচি, ভাজা পিঠেরই হচ্ছে। তারপর ফুরুলি ভাজা হচ্ছিল, সেই পাশে মালপোয়া হয়েই যাচ্ছে। তারপর এখানে হচ্ছে পায়েস হচ্ছিল গপুর, যেহেতু গপুর বার্থডে, তো পায়েস না হলে চলে। তারপর সব একসঙ্গে সাজিয়ে তোমাদেরকে দেখালাম, ভিডিও করা হয়নি, ফটো তুলেছি। তারপর দুটো গপু সোনা আর একটা আমার দিদিভাইয়ের গপু এনেছিল, তো তিনজনকেই স্নান টান করিয়ে সাজিয়ে বসালাম। তারপর শুরু হলো পুজো।